ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ট্রমা নিয়ে বা নির্যাতন বা মানসিক আঘাত। যার ভিতরে ট্রমা কাজ করে বা যার ট্রমার ভিতর দিয়ে যায় তার বিভিন্ন রকমের মানসিক সমস্যা হয়, সেইগুলো কি এ নিয়ে কথা বলবো। আমি আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি, কেননা যার ভিতরে ট্রমা থাকে আমরা জানি এই ট্রমা বিভিন্ন রকমের হয়। হয়তোবা আমার কাছের কেউ মারা গিয়েছে সেটা দেখেছি, অথবা আমার একটা লাভ রিলেশনশিপ ছিল অনেক দিন ধরে, সেটি ভেঙে গিয়েছে, সেটা আমার একটা ট্রমা হতে পারে। বা অতীতে আমি বিভিন্ন রকম ফিজিক্যালি পানিশমেন্ট আমি পেয়েছি, সে তার কারণ হতে পারে। বা বিভিন্ন রকমের বুলিংয়ের শিকার হয়েছে, সেটিও কিন্তু আমার এই যে ট্রমা কাজ করতে পারে। তাহলে কী ধরনের মানসিক সমস্যা হতে পারে যদি এই সমস্যাগুলো কন্টিনিউয়াসলি চলে? প্রথমে যে জিনিসটি সেটি হলো, সে সবসময় ভাবে আমার সাথে অন্যায় হয়েছে। এই যে অন্যায়টি, সেটি অনেক ক্ষেত্রে সে বিট্রায়াল ফিলিং হয় এবং তার সাথে এটি হওয়ার কথা ছিল না, তার সাথেই কেন হলো, বিভিন্ন রকমের মাথায় চিন্তা হয়। অনেক ক্ষেত্রে যেটা হয় যে এই চিন্তাগুলোর কারণে হয়তো বা মানুষের সাথে মিশে না, কোথাও আগে যে অ্যাক্টিভিটিগুলো সেখান থেকে নিজেকে উইথড্রল করে, সোশ্যাল আইসোলেটেড হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে তাদের ভিতরে আত্মহত্যার চিন্তা হয়, অর্থাৎ যেই ব্যাপারটি তার লাইফে হয়েছে এটা হওয়ার কথা ছিল না, কী জন্য হলো, এজন্য আর বেঁচে থেকে লাভ কী। তাদের লাইফ পজিশনটা হয়ে যায় আই অ্যাম নট ওকে, ইউ আর নট ওকে। আই মানে হলো আমি একদমই ভালো না, এবং ইউ মানে এই পৃথিবীর কোনো কিছুই ভালো না, এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো আর মানে সেই যোগ্যতা নেই, আমি মরে গেলেই বরং ভালো থাকবো। তাদের এই যে আত্মহত্যার চিন্তা যখন হয়, অনেক ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকমের সুইসাইডাল আইডিয়েশন করে ফেলে, সুইসাইডাল অ্যাটেম্পটও কিন্তু তারা নিয়ে ফেলে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটি তাদের জন্য, যে খুব একটা যদি নিজের কথাগুলো শেয়ার করা যায় তখন কিন্তু এই প্রবলেমগুলো কম হয়। তারপর যেটি হয় সিদ্ধান্তহীনতা, কোনো কিছু সিদ্ধান্ত নিতে যাবে বিভিন্ন রকমের কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায়। অনেক ক্ষেত্রে অন্য মানুষের কাছে জিজ্ঞেস যে করবে সেটিও সে করতে চায় না, কিন্তু মনে মনে তার ভিতরে একটা সবসময় একটা সিদ্ধান্তহীনতা কাজ করে। এবং এই সিদ্ধান্তহীনতার কারণেই যেটি হয় যে তার অনেক বিষয় থেকে নিজেকে পিছিয়ে নিয়ে যায়, এবং অনেক কাজগুলো অন্যরা একটা হেল্প নিয়ে করা সম্ভব কিন্তু সেটাই সে করে না। এরপর যেটি হয় দুশ্চিন্তা বা একসাথে অনেক চিন্তা করা, মানে অবান্তর চিন্তাভাবনা, বিভিন্ন রকমের অবান্তর চিন্তাভাবনা তার ভিতরে কাজ করে। আমরা বলি যে এই যে যাদের ভিতরে ট্রমা হয়, এটা একটা সময় একটা পিটিএসডি হয়, অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা অনেক সময় অনেক দিন ধরে থাকলে অনেকের ভিতরে অবসেশন এবং কম্পালশন থাকে। আমরা জানি ওসিডির ভিতরে অবসেশন এবং কম্পালশন থাকে, এবং এটি হলো একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কিন্তু হয়ে যায়। এমনিতেও পিটিএসডি যাদের ভিতরে হয় তাদের কিন্তু ব্রেনের অ্যামিগডালা এবং ফ্রন্টাল লবে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। সুতরাং এটা অনেক ক্ষেত্রে কিন্তু ব্রেনের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু তৈরি হয়। এবং আরেকটি যে প্রবলেম হয় সেটা হলো মনোযোগের সমস্যা। তীব্রভাবে তাদের মনোযোগের সমস্যা হয়, কোনো কিছুতে মনোযোগ সহকারে দিয়ে অনেকক্ষণ ধরে কাজটি করবে বা একটা পড়াশোনা করবে সেটা তারা করতে পারে না। এবং সেক্ষেত্রে দেখা যায় তাদের যে একাডেমিক বা যে কেরিয়ার লাইফের যে ইস্যুগুলো সেগুলো আরও বেশি বেশি তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে তারা সব কিছুতে একটা বিপদ খোঁজে, যা কিছুই হলো এখানে বিপদ হবে না, তো এই কাজটা করলো মনে হয় বিপদ হয়ে যাবে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের অটোমেটিক একটা থট চলে আসে, যেটা আমরা ওসিডির ক্ষেত্রে বলি যে তাদের ভিতরে অবসেশন থাকে, অর্থাৎ বারে বারে কোনো একটা জিনিস চিন্তা হয় এবং নেগেটিভভাবে সেই চিন্তাগুলো করে, এবং সাথে সাথে তারা একটা কম্পালসিভ বিহেভিয়ার বা একটা কম্পালশন বা আচরণগুলো করে থাকে। এক্ষেত্রে কি হয়, যদি অনেক দিন ধরে এটা থাকে হয়তো বা এমন হতে পারে যে তার ভিতরে কন্টামিনেশন যে ওসিডি আমরা বলি, বা রিলিজিয়াস ওসিডি বা সেক্সুয়াল ওসিডি, হার্ম ওসিডি, এই ধরনের কিন্তু ক্রাইটেরিয়া তাদের ভিতরে কিন্তু অনেক ক্ষেত্রে আসতে পারে। সুতরাং সঠিক সময় ট্রিটমেন্ট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এরপর যেটা হয় ফ্ল্যাশব্যাক হয়, অর্থাৎ তার যে ঘটনাগুলো হলো ওই ঘটনাগুলো কীভাবে হলো বারবার তার ফ্ল্যাশে চলে আসে, হয়তো বা ইমেজ আকারে আসে অথবা সিগন্যাল আকারে আসে, যেটিকে আমরা বলি যে এটা অনেক সময় ইন্ট্রোসিভ পারসিস্টেন্ট রিকারেন্ট থট ইমেজ আর ইম্পালসেস, মানে এটা অটোমেটিক্যালি চলে আসে, এটার তার হাত নেই, মনে হয় কেউ একজন মাথায় ঢুকিয়ে দিচ্ছে ওই যে বিষয়গুলো। সো এটাই মূলত যে প্রবলেমগুলো পরবর্তীতে হতে পারে, প্রত্যেকটা ঘটনাই খুবই গুরুত্বপূর্ণ, এবং অনেকের কিন্তু বড় রকমের ইস্যু তৈরি হয় যদি আনট্রিটেড থাকে এই ট্রমা। সো ট্রমা কারো থাকলে আপনার জানা পরিচিত বা আপনার ভিতরে থাকলে অবশ্যই ট্রমার জন্য ট্রমা ম্যানেজমেন্ট রয়েছে, সেগুলো আপনারা নেবেন। আপনারা যেটা হয় যে এই যে ইএমডিআর খুব ভালো কাজ করে, অর্থাৎ আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং,
সেটি আপনারা নিতে পারেন। এছাড়া কাউন্সেলিংয়ে বিভিন্ন থেরাপিউটিক প্রসেস ব্যবহার করা হয়, সেটি নিতে পারেন। অনেক ক্ষেত্রে এনএলপি, টিএ যারা হলো স্পেশালিস্ট কাউন্সেলিং সাইকোলজি তারা কিন্তু এটা অ্যাপ্লাই করে। এছাড়াও খুব বেশি সমস্যা বোধ হলে আপনার সাইকিয়াট্রিক মেডিসিন কিন্তু নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার যে মনের যে কষ্টগুলো, অভিমান বা রাগগুলো, এগুলো একদম কমে যাবে। সাথে সাথে যেটি হবে যে আপনার হচ্ছে যে এই যে কাউন্সেলিংটা কন্টিনিউ হলে আপনি দেখবেন এই কষ্টগুলো থেকে একদম মুক্তি পাবেন, এবং আপনার যে ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং কেরিয়ার ডেভেলপমেন্ট, এটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। তো সবাই চিকিৎসা নেবেন। ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।